আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আইটি সাপোর্টের থার্ড একটা ওয়ার্ক আছে, ওইটা করব। তার আগে একটা ওয়ার্ক ক্যাশে, সেটা হচ্ছে এটাতে আমাদের এক্সেলের কাজ আছে দেখে এটা আমরা এখন করতেছি না। এক্সেল শিট করার পরে আমরা এই ওয়ার্ডের কাজটা করব। তো পরবর্তী কাজে আমরা চলে আসি। পরবর্তী কাজের জন্য আমাদের বেশ কিছু ইনফরমেশন শর্ত দেওয়া আছে, যেগুলোর বেসিসে আমাদের করতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের ফোল্ডারে গিয়ে একটা ফাইল খুলে নিই, জব 3। জব 3 না, মূলত এটার নাম আমরা মূলত দিব কি আমাদের নিজের নাম দিয়ে, তারপর হচ্ছে ইনফোগ্রাফি সিভিলি। তো আমাদের ফাইলটা খুলে গেছে, ওপেন করে নিলাম। এখন আমাদের যে শর্তগুলো আছে এগুলো পড়বো, এবং পড়ার পরে এই ভিত্তিতে আমরা কাজ করব। আমাদের কি কি শর্ত বলা আছে A4 সাইজের একটা পেজ নিতে হবে, ওরিয়েন্টেশন পোর্ট্রেট হতে হবে, মার্জিন হতে হবে টপ 1 বটম 1, লেফট 0 এবং রাইট 1 রাখতে হবে, ফ্রন্ট দিতে হবে এরিয়াল অথবা আদার্স সিমিলার ফ্রন্ট, মানে এরিয়ালের মতো দেখতে যে ফ্রন্টগুলো আছে ওগুলোও ইউজ করতে পারবো। তো টাইটেল টেক্সট হবে আমার 24 সাইজ, সাবটাইটেল হবে 22, আদার টেক্সট হবে 12। টাইটেল সাবটাইটেল শুড বি বোল্ড, বোল্ড করার কথা বলছে। তারপরে হচ্ছে নাম্বার কলাম করতে হবে 2টা। তো ওটার জন্য কাস্টমাইজ কিছু আমাদের ধরাবাঁধা মান দিয়ে দিছে। তারপরে হচ্ছে লেফট কলাম, যেটা যে 2 কলাম করব তার মধ্যে লেফট কলামে হচ্ছে হাইটের, মানে একটা শেপ নিব, যে এই শেপটার জন্য আমার হাইট এবং ওয়েট বলে দিছে, এবং এর কালারটাও বলে দিছে। তারপরে হচ্ছে একটা পিকচার, এই পিকচারটার সাইজও আমার বলে দিছে। তাহলে আমরা কাজগুলো করা শুরু করি। প্রথমেই তো চলে যাব লেআউটে যাব, সাইজ নিব A4, ওরিয়েন্টেশন করে দেবো পোর্ট্রেট, মার্জিন দিব 1101। লাস্ট কাস্টমাইজ করা ছিল আমার এটা, তাহলে করে দিলাম। এখন আমার কি কলামে চলে যেতে হবে, কলামে গিয়ে কাস্টমাইজ কলামে যেতে হবে। কেন যেতে হবে? কারণ হচ্ছে আমাদের এখানে কলামের জন্য কি মান দিয়ে দিছে। চলে গেলাম লেফট কলাম, মানে লেফট কলাম হবে আমার 3.21, আর হচ্ছে রাইট কলাম হবে 4। ওকে, আমার কলামটাও হয়ে গেল। আমার এই কাজটা কমপ্লিট। A4 সাইজ নেওয়া কমপ্লিট, পোর্ট্রেট নেওয়া কমপ্লিট। এখন ফ্রন্টটা আমরা সিলেক্ট করে নেব, হোমে চলে যাব, ফ্রন্টটা চেঞ্জ করে নিব। ফ্রন্ট সাইজ না দিলাম। এখন হচ্ছে ইনসার্টে চলে যাই, ইনসার্ট থেকে শেপটা নিয়ে নিই, ইনসার্টে চলে যাব। আচ্ছা, ইনসার্ট শেপ, টেক্সট বক্স নিয়ে নিই, কারণ যেহেতু আমাদের এখানে লেখা আছে। এখানে সাইজে চলে যাই, সাইজ থেকে সাইজ কত, হাইট হবে আমার 10.86, আর ওয়েটটা হবে আমার 3.21। করে নিলাম। আচ্ছা, এখন আমি শেপটা একটু এডিট করে নেব। এডিট পয়েন্ট থেকে চলে যাব এডিট পয়েন্টে, এডিট পয়েন্ট চলে আসছে। এই চিহ্নটা আসলে আমরা এটা ধরে একটু নিচের দিকে নামাই দেব।
হয়ে গেল। এবং এটা হচ্ছে আমাকে শেপ কালার করতে হবে। শেপ ফরম্যাটে চলে যাই, শেপ ফরম্যাট থেকে কালার, কালার থেকে মোর কালার, কাস্টমে চলে আসবো। এখানে এসে আমার যে তথ্যটা দিয়ে দিছে, যে রিকোয়ারমেন্টটা দিয়ে দিছে, ওই রিকোয়ারমেন্টে কি আমি কাজটা করে নেব। রিকোয়ারমেন্ট আমার কী ছিল, হ্যাশ EBF5D7 দিলাম, ওকে। সরি, আমি শেপ আউটলাইনে চলে গেছিলাম। শেপ ফিলের যেহেতু আমি আউটলাইনে কালারটার রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, ওই কালারের রিকোয়ারমেন্ট শেপ ফিলেও চলে আসছে, দিয়ে দিলাম। এখন আমার হচ্ছে এই শেপের কাজ শেষ। এই শেপে আমার কার্সরটা উপরে আছে, ইন্টার দিয়ে আমি কার্সরটা কি নিচে নামাই নিলাম। পরবর্তীতে আমার দেখার সুবিধা, বাইরে ক্লিক করলাম, চলে গেল। এখন আমরা কি ছবিটার জন্য, এই ছবিটার জন্য যে শেপ নিতে বলছে, এই শেপের কাজটা এখন করে নেব। চলে শেপে চলে যাব, সিমিলার একটা শেপ নিয়ে নেব। এই যে এখান থেকে নিয়ে নিলাম এই শেপটা। এখন এটার সাইজ আমার দেওয়া আছে 2.747, এটাও হচ্ছে 2.47। আচ্ছা, এটার আউটলাইন কি আমার নীল দেওয়া, এবং ওয়েটটা একটু বেশি দেওয়া। ওয়েটটা আমি 6 ফিটে দিয়ে দিই। এখন এখানে শেপ ফিলে চলে যাই, শেপ ফিল থেকে পিকচার, পিকচার থেকে অনলাইন পিকচার, অনলাইন পিকচার থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিই। চলে আসলো। এখন আমরা এখানে লেখার কাজটা করে নেব। আমাদের লেখার কাজে কি ফ্রন্ট এরিয়াল দিতে হবে, এরিয়াল দিয়ে নিই। এটা যেহেতু আমার টাইটেল টেক্সট, এটা হবে 24, এবং এটা হচ্ছে কি মিডল পয়েন্টে লেখাটা আসবে। চলে আসলাম মিডল পয়েন্টে, এবং সাইজটা দিয়ে নিই 24। এখানে লেখাটা 24 লেখার পরে আবার এটা কি বোল্ড হয়ে যাবে, বোল্ড করতে হবে আমার লেখাটা। আচ্ছা, আমি লিখে নিই। আচ্ছা, আমি ফুল টেক্সটটাকে কি আমি বোল্ড করে দেব। তারপর এটা কি আমার নিচের টেক্সটটাকে নর্মাল টেক্সট, এটা দিয়ে বোল্ডটাকে রিমুভ করে দিব। নর্মাল টেক্সট আমার সাইজ বলে দিচ্ছে কত, 12। তাহলে লিখে ফেলি। আচ্ছা, এখানে তারপরে আর লেখা আছে কি প্রোফাইল, প্রোফাইলটাও আমার বোল্ড করে দিতে হবে। নিচের লেখাগুলোও আমার লিখে নিতে হবে। আমাদের লিখে দেখে কি মনে হচ্ছে, মাঝের যেই আমার লেখার যে প্যারা স্পেসটা ছিল, সেটা আমার কি রিমুভ করে দেওয়া হয়েছে এখানে। আর এগুলো আউটলাইন দিয়ে দিছে। এই ওয়েতে আমরা নিচের লেখাটা কমপ্লিট করে নিব। তারপরে এই পাশে আমরা কি চলে আসি, এই পাশের কাজগুলোও এই পাশের কাজগুলোর জন্য আমরা কি টেক্সট বক্স নিয়ে নিই। ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে টেক্সট বক্স, টেক্সট বক্স নিয়ে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব। শেপ, শেপ ফিলকে করে দিব হচ্ছে ব্রাউন কালার। আর এখানে আমার লেখার সাইজ হবে কত,
যেহেতু এটা সাবটাইটেল, লেখার সাইজ দিয়ে দিব 22 এবং কালার দিয়ে দিব কি হোয়াইট। লিখে ফেলি তাহলে। আচ্ছা, প্যারাটা দেখি সাইডে আছে, ঠিক আছে, একটু ছোট। এখন আমরা বাড়িয়ে বাড়িয়ে এখান থেকে টেক্সট বক্স না নিয়ে একটা কাজ করতে পারি, এটা কপি করে নিচে নামাই দিতে পারি। এটা নামাই দেওয়ার পরে এটা একটু বড় করে দিলাম এবং এটা কালারের ক্ষেত্রে শেপ ফরম্যাটে চলে গেলাম। শেপ ফরম্যাট থেকে শেপ কালারটা আউটলাইন, হ্যাঁ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম, শেপ ফিলটাকে নো ফিল করে দিলাম। এখন আমাদের যত ইচ্ছা তত এখানে আমরা কি লিখতে পারবো। তাহলে লেখা শুরু করি এখান থেকে। কালারটা আমার এখানে ফ্রন্টের কালারটা হবে সাদা, আমরা আগেই চেঞ্জ করে রাখছিলাম, তো এটা চেঞ্জ করে কি আমরা ব্ল্যাক কালার দিয়ে দিই। ব্ল্যাক কালার দিয়ে নিই। এবং এটাকে মাস্ট করে আমার কি বোল্ড করে দিতে হবে, যেহেতু এখানে বোল্ড দেওয়া আছে, বোল্ড করে দেবো। আচ্ছা, এখানে আমার লেখার কি ফ্রন্ট চেঞ্জ করা হয়নি, ফ্রন্টটাকে চেঞ্জ করে দিলাম এবং সাইজটাকে 12 করে দিলাম। আচ্ছা, আমি লেখাটা বোল্ড করার পরেও হইলো না, আমি এখান থেকে বোল্ড আবার করে দিই। আচ্ছা, হয়ে গেছে, সরি হয়ে গেছিলো। তো নিচের লাইনে চলে আসি, নিচের লাইনের লেখাগুলো লিখে ফেলি। আমাদের এখানে যত লেখা আছে সবগুলো আমরা এই ওয়েতেই লিখে ফেলবো, বাকি কাজ যা আছে এগুলো সব। তাহলে আমরা এই কাজটা করে ফেলি। আজকের ক্লাস এতটুকুই। আমরা পরবর্তী দিন আবার একটা কাজ শিখবো ইনশাল্লাহ। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।